হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তবে এই গরম থেকে তৃপ্তি পাওয়ার জন্য আরেকটু ভালো থাকানোর জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে কুহেলির হেসেলের নতুন একটি পর্বে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি, যার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে ও 2টো শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখানে আমি নিয়েছি। এবার সমস্ত মশলাটাকে একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। এবার 2টো কাঁচা আম নিয়েছি। এই রেসিপিটি টক ঝাল মিষ্টি আমের জেলি, আর এর জন্য লাগছে কাঁচা আম। আমের খোসাটাকে খুব ভালোভাবে আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিলাম। তবে আমের জেলি মানে শুধু যে জেলি হিসাবেই খেতে হবে তা কিন্তু নয়। এই রেসিপিটির একটা টুইস্ট আছে, যেটা হলো যে আপনারা এটা চাইলে ব্রেডের মধ্যে জ্যাম হিসাবেও ব্যবহার করতে পারবেন। আবার চাইলে আম পান্নার শরবতের জন্য গ্লাসে 2 থেকে 3 চামচ দিয়ে ঠান্ডা জলের সাথে একদম গরমে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন, আর সকলের প্রাণ জুড়িয়ে ফেলতে পারবেন 1 নিমিষে এই রেসিপিটির সাহায্যে। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটি করছি। প্রথমে একটা বাটিতে সামান্য জল নিয়ে এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেখুন জল কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর আমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এসছে। এবারে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম আর একটা স্টেনারের মধ্যে আমি জল থেকে আমগুলোকে আলাদা করে ঠান্ডা হতে দিলাম। যতক্ষণ আম ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা কড়াইয়ে 2 কাপ চিনি আর নিচ্ছি 2 কাপ জল। এই রেশিওতে এই চিনিটাকে জলের মধ্যে মেল্ট করে নেব। এইবারে আমটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। মিক্সিং জারে আমি আমটাকে একটা পেস্ট তৈরি করে নিয়ে রেখে দিলাম। ততক্ষণ আমি এইখানে চিনিটা কিন্তু মেল্ট করে ফেলেছি অলরেডি। আর ঠিক এই রকমই একটা টেক্সচার থাকবে, খুব বেশি কিন্তু ফুটিয়ে চিনিটাকে শুকিয়ে ফেললে হবে না বা ঘন করলে হবে না, ঠিক এই রকমই থাকবে। সেই পর্যায়ে আমি বেটে রাখা আমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর দিচ্ছি সামান্য বিট লবণ। এটাতে একটা খাট্টা মিঠা টেস্ট আসবে আর ফ্লেভারও অ্যাড হবে। এইবার ওই যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করছি আর খুব চটজলদি এই রেসিপিটি হয়ে যাবে। একদম 10 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যাবে। খুব বেশিক্ষণ ধরে আমি ফোটাবো না, একটু লিকুইড অবস্থায় থাকবে, কারণ ঠান্ডা হলে যেহেতু একটু ঘন হয়ে যাবে তাই খুব বেশি আমি ঘন এখনই করছি না। ঠিক এই রকমই একটা কনসিস্টেন্সি কিন্তু এখানে থাকবে। এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠিক ততক্ষণে কিন্তু দেখুন অনেকটা জমে এসছে। এইবার আমি একটা কাচের জারে এটাকে স্টোর করে রাখবো। তবে আপনাদেরকে দেখানো হয়নি, আমি কিন্তু এখানে 1 চামচ ভিনিগার অ্যাড করেছিলাম, যেটা ক্যামেরা অন করা হয়নি, সরি তার জন্য। আপনারা কিন্তু এখানে 1 চামচ ভিনিগার দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেবেন। এইবার একটা কাচের জারে আমি স্টোর করে রাখবো, আর জেলি হিসাবে অথবা ব্রেডের সাথে জ্যাম হিসাবে অথবা আম পান্নার শরবতের জন্য পাল্প হিসাবেও আমি ব্যবহার করব এই রেসিপিটি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটাকে। তবে আজকের মতো আসছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।